নাই ভোট 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 দিন কার্গিল থেকে এই জায়গা ছাড়তে পারিস না নিজে নিজে জায়গায় যা এই তোরা কি মারামারি করতে আসছিস নাকি কাকা কাকা একটু খেলে এখন খাওয়া যাবে না সব নেতারা আছে না সব ভালো মন্দ লোক বসে আছে আর মদ খাই না সাইডে বসে যা এমএলএ আসছে কি ব্যাপার কি এই যে মোটরসাইকেলে হেলমেট হেলমেট এইটা পাঁতা দিয়ে অভ্যাস করছি কালকে গাড়ি কিনে যাবো এইগুলোকে কয় টাকা করে দিয়েছো কাকে এদেরকে কিচ্ছু লাগে না 25,000 টাকার মদ খেয়েছে কিচ্ছু পাবে না লাভ হবে না ওই টাকাগুলোই চলে গেল বাড়ি যাও কেন তোকে সবাই তুলে নেবে নাকি আমাকে সবাই ভালোবাসে আমাকে ভালোবাসে আমাকে সবাই চেনে আমাকে সবাই চেনে ওর সাথে মুখ লাড়িস না শুনতে শুনতে চলে এসেছে ও শাশুড়ি এই ধরবে না ওরে আমরা গায়ের একজনা আর ভোট দিতে কেউ ভুললো না আমরা গায়ের একজনা ভোট দিতে কেউ ভুললো না আমরা গায়ের একজনা ওকে ভোট দিলে পারে ওকে ভোট দিলে পারে ওকে ভোট দিলে পারে ওকে ভোট দিলে পারে আমাদের হয়ে গেল গ্রামের একটা আইবারও ছেলে আর বাঁচবে না আমরা গায়ের একজনা ভোট দিতে কেউ ভুললো না আমরা গায়ের একজনা ভোট দিতে কেউ ভুললো না আমরা গায়ের একজনা আমরা খিচুড়ি উঠে গেছে মাতালে এই যে মাতালে খিচুড়ি কি উঠে পড়ে গেছে। এসছে আর খাই না আর খাই না দেখো বইয়ে ছায়া পড়ে এসছে ও ন্যাংট হয়েও আসতে পারে তোর বাবা আরে এটা কত মানে গুণী লোক আছে তুই যখন এখানে কত সম্মান ব্যক্তি লোক আছে ছুরি তুই যখন মাথায় আলু পুরি দিয়ে যাস তখন তো কাপড় এইখানকার কাপড় এখানে তুলে দিস তখন সেই কাজটা করি তাই কাপড় তুলি এই, এখন এই শোনে ছায়া পড়ছিস নাকি জানি কাজ চাই এই শোনে চলে বাস মা। বললাম অত মদ খাই না তো মদ খাইছে না কাকা এক ঢোক খাবি না আমি মদ খাবো না আর তুই খাই না এরপর নেতারা কথা বলবি তাই আমরা আর ভোট পাবো এই মদ খাই না এই হারা আগেই বলেছিল হারা? হারি পার্টি করেই না এই হারা একবার যা ছেলে নাচাতে যা মালিকার পাই যা আলু পুরি দি যা একটা ব্লাউজ দিতে পারতিস নমস্কার বন্ধুগণ আপনারা সকলে আমাকে চেনেন আমি নগেন মুচি এখানকার এমএলএ নগেন মুচি হ্যাঁ শালা নিজের বাহাদুরি করছে দেখো না না আমার কেমন শালা গোবংশের বংশ দেখো এই জাত কটা শুধু দেখো একবার আমি হচ্ছি হারাধন বাউরি টিকিট কেটে কেটে নাম হয়ে গেছে লটারি আর এই যে হচ্ছে সোনে হাড়ি আমি বাউরি এ হাড়ি আর আমার বউ এই যে আলু কুরুনের পেটে বাগদি বাউরি হাড়ি বাগদি এ আবার বড় আঙ্গুরি বলতে এসছে আমি মুচ্ছি তাহলে আমাদের পার্টিকে নিয়ে হাড়ি মুচি নিয়ে পার্টি চলছে নাকি আরে বাউরি বাগ দিলে পার্টি হয় কেন হয় না এ তো মদ খেয়ে আল্লাহ হয়ে গেছে আরে ছি 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 ছি। হয়টা আরে এই কি বার করছে কি বার করছে পকেট বাদ করতে গেছে তো আলু বেরিয়ে বসবে বোম ভরাই আছে নাকি এখন লাই পার্টির আবহাওয়াটা দেখি কি এই হচ্ছে হারা বসে যা তোকে যে বলো ভালো ভালো ছেলে নিয়ে আসতে সব মদ পাতালে নিয়ে এসছিস কেন তোমার কথা শুনে আর যেন যাকে পেয়েছি তাকে মদ খাইয়ে নিয়ে চলে এসেছি চুপ আপনারা সকলে আমাকে চেনেন আমি কেন এসেছি আপনারা জানছেন সামনে পঞ্চায়েত নির্বাচন তাই সেই নির্বাচনকে সামনে রেখে আমি ভোট প্রচারে এসেছি আমাদের সরকার আপনাদের নিশ্চয় অনেক উন্নয়ন করেছে তাই তো আপনারা আমাদের সরকারকে রেখেছেন এবছর পঞ্চায়েত নির্বাচনে 63 নম্বর বুথে আমাদের প্রার্থী হয়েছে আপনাদের ঘরের মেয়ে গ্রামের মেয়ে নমিতা বাগদি নমিতার হয়ে তুই হাততালি মারছিস কেন রে? আমি 25,000 টাকা খরচা করে মদ খাওয়াইলাম আর নমিতার বেলায় হাততালি ভাই আমার নাম যখন বলবি তখন হাততালি মারবে হাড়ি বাগ দিলি পার্টি করলে এইরকমই হয় তাই আপনাদের মূল্যবান ভোট সমস্ত ভোট
ওই নমিতা বাগদি অর্থাৎ আমাদের প্রতীক চিহ্ন হচ্ছে বাঁশ, বাঁশ চিহ্নে ভোট দিয়ে নমিতা বাগদিকে জয়যুক্ত করবেন। এই দেখেন এদের ভোট দেবে কি বোতল শুধু খেয়ে নিয়েছে। তোকে বারবার বলেছিলাম মাতাল ছাতাল নিয়ে আসবি না। আজকে দিনটা পার করে দেন তো তারপর দেখছি। বস বস। তাই আপনাদের সামনে এবার দু চার কথা বলবেন আপনাদের ঘরের মেয়ে, গ্রামের মেয়ে নমিতা বাগদি। আপনারা মন দিয়ে শুনুন। হ্যাঁ মা, ঠাকুরকে ডাক। নমস্কার নমস্কার নমস্কার, সকলকে এখানে নমস্কার জানাই আমার তরফ থেকে। ভোটের রানী পার্টির কথা বলবি? আরে ছড়ি মোবাইলে ঠিক মতো কথা বলতে পারিস না। তোকে বলার সুযোগ করে দেবো রে। ঠিক বলবো? হ্যাঁ তুই বল। তাহলে গুষ্টিকে বেঁচে দেবো। আপনাদের সকলকে বলছি, আমি হলাম নমিতা বাগদি, বাস চিহ্নে দাঁড়িয়েছি। আপনারা সকলে আমাকে ভোট দিয়ে যদি জয়যুক্ত করেন, আপনাদেরকে আমি সাপোর্ট করব বাঁশ দিয়ে। সবাইকে বাঁশ দিয়ে দিবি? হ্যাঁ, সবাইকে বাঁশ দিয়ে আমি সাপোর্ট করব। দেখেছো তো, তাতে ঝোরা হোক আর আঝোরা হোক, বাঁশ যখন দেবো বলি দেবে ঠিক। হ্যাঁ দেবো, খারাপ ভাববেন না। কে কিভাবে নেবে চিন্তা করো। না না না, খারাপ ভাববেন না। বাঁশ কোন কাজে লাগে না বলুন? এই যে অনুষ্ঠান হচ্ছে, এখানেও বাঁশ লাগে, ঘর করতে গেলেও বাঁশ লাগে, মানুষ মরে গেলেও বাঁশ লাগে, অনেক কিছু করতে গেলে কিন্তু বাঁশ লাগে। তাই আমি বলছি আপনাদের বাঁশ দিয়ে আমি সাপোর্ট করব। শুধু মানুষ মরে গেলে বাঁশ লাগে না, মানুষ জ্যান্ত থাকতে পোঁতেও বাঁশ লাগে। এই আচ্ছা কেমন বলুন তো, ওকে চুপ করো। তাহলে ও ভালো কথা বলছে না কেন, বাঁশের কথা কেন বলছে? ও যা আমি বলছে বাঁশ বলতে দে। চিহ্নে দাঁড়িয়েছি, আমি বলবো না? লে বল না। এই যে সকলকে বলছি, আমি যদি ভোটে জয়যুক্ত করতে আমাকে করে দেন, আপনাদের কথা দিচ্ছি, এই যে রাস্তায় কাদা কাদা আর আমি রাখবো না, আমি মোরাম করে দেবো। তোর বাড়ির উঠুনের কাদাটা মার আগে হতেই পারে, আমি জনগণ সেবা করব। তারপরে আরো কিছু। এই মাতাল, আমার ওই হাততালি মারতে হবে না। এই যে দেখছেন বাড়িতে বাড়িতে কল কারোর আছে কারোর নেই, আমি সব প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সজল দ্বারা করে দেবো, সুইচ টিপবেন আর জল খাবেন। আর ওর বাড়িতে মাটির কলসি নাই, বোতলে করে খায়। তারপরে মনে করুন এই যে হেরিকেন চিহ্নে দাঁড়িয়েছে, ওই আপনাদেরকে হেরিকেন দেবে ঘরের মধ্যে, আমি দেব না, আমি কারেন্টে তার পৌঁছে দেবো বাড়ি বাড়ি। কারেন্টের ভেতরে তার পৌঁছিয়ে দেবে? না, তারে কারেন্ট। ও ঠিক আছে। আরো দেব, আপনারা যদি আমাকে ভোটে জয়যুক্ত করেন। এই যে মাতাল, এই যে মদ খাচ্ছে, বইয়ের ছায়াটা খুলে নিয়ে চলে এসছে, বউ বোধহয় খুঁজে খুঁজে বেড়াচ্ছে। মদের কথা বলছে, বোম বার মেরে দেবো। এখন লাই নেতারা বসে আছে, বোমবার মদ খেয়ে ক্যামেরা চলছে, বস। কত বউদেরকে অত্যাচার করছে। তাই আমি কথা দিচ্ছি নমিতা বাগদি হয়ে, এই মদের ভাটি আমি ভেঙে গুড়িয়ে দেব। আরো কিছু করব, আমাকে শুধু একটি ভোট দিয়ে জয়যুক্ত করেন, এই বলে আমার বক্তব্য রাখছি। নমস্কার। এই হারা শোন এদিকে। কি বলবো মাতাল নিয়ে? এই দেবো বাটামা করে ঘা কত। শোন, এই নমিতা বাগদি যেমন তোর বউ, হ্যাঁ এই জনগণের কাছে ভোট চাইলো তো, হ্যাঁ এবার হ্যাঁ। তুই ভোটে জিতলে কি কি করবি না করবি সেটা জনগণকে বল। এবার আমি বলবো? হ্যাঁ আমি বলবো? হ্যাঁ বল। উপর থেকে বলবো? এই যে মাইকের উপর থেকে বল। ওই উপর থেকে বলবো? ওই উপরে যাবো? হ্যাঁ। এবার আমি বলবো, এবার হাততালি মারবি। কি করবি? তুই তো মনে হচ্ছে ধাক্কা মেরে মঞ্চে পৌঁছিয়ে দিবি আমাকে। এবার আমি বলবো, একটু খেলে না নেতারা বসে আছে, এখন লাই বাউরি বাগ দিলি পার্টি করলে এইরকমই হয়। বোতলটা লুকো। বোতল লুকো, ক্যামেরা চলছে। এখান থেকে বলবো? হ্যাঁ ওইখান থেকে। ও যা বললো আমি তাই বলবো? হ্যাঁ ও যা বললো আমি বলবো? আরে ও যা বলে তুই বলবি কেন? তুই ভোটে জিতলে কি কি উন্নয়ন করবি সেটা বল। আচ্ছা, এখান থেকেই বলবো? তোকে যা শিখিয়ে দিয়েছি তাই বলবি। আচ্ছা ঠিক আছে। এই ডিস্টার্ব করিস না, ক্যামেরা চলছে। ও দাঁড়াবি, আমি বলবি তবে তো তালি মারবি, শালার হাত কিছু লোক শুনে বাজে। আপনারা জানেন, আপনারা চেনেন, আমি সেই হারাধন বাউরি। আমি আপনাদের কাছে
আজকে এসেছি, খুব কষ্টের বিষয়। আমি হারিকেল চিহ্নে ভোট প্রার্থীতে দাঁড়িয়েছি। তো যাই হোক, আমি মূর্খ সুরূপ মানুষ, বিশেষ কিছু বলতে পারবো না। তো দু একটা কথা বলি, ওই যে নমিতা বাগদি বলে গেল, আমিও দুটো বলি। তো ব্যাপার হচ্ছে, আপনারা যে এখানে সবাই রয়েছেন, আমি সকলকেই বলছি, আমি হারিকেল চিহ্নে দাঁড়িয়েছি। আপনারা আমাকে একটু চেষ্টা করবেন, ভোট দিয়ে জয়যুক্ত করে আমাকে জিতিয়ে দেবেন। আমি যদি জিততে পারি, আরে হারাধন বাউরি কথা দিচ্ছে, এই ধন যদি একবার ঠাড়ো হয়, শুধু ধনের কাজটা দেখে নেবেন। বন্ধুগণ, আমি কথা দিচ্ছি, আমি যদি ভোটে জিততে পারি, গ্রামের একটা বেকার ছেলে রাখবো না, প্রত্যেকটা ছেলের হাতে একটা করে পিস্তল মেশিন ধরিয়ে দেবো, রাস্তায় দাঁড় করিয়ে দেবো, লরি বাস ধরিবে ছিনতাই করবে খাবে। বন্ধুগণ, আমি কথা দিচ্ছি, আমি যদি ভোটে জিততে পারি, গ্রামের যত বিধবা মেয়ে ছেলে আছে, একটা মেয়ে ছেলে বিধবা আমি রাখবো না, প্রত্যেকটা বিধবার ভাতারের ব্যবস্থা করে দেবো। আরে বিধবাদের ভাতারের ব্যবস্থা কি রে? ওই তো বলছে ভাতা ভাতা, বিধবা ভাতা করে দেবো। দেবো, আমি কথা দিচ্ছি, আমি যা যা বলছি তাই তাই করে দেবো। আমি ভাতা 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 করে দেবো, জীবনে তার অভাব হবে না, মরতে মরতেও খাবে। বন্ধুগণ, এই যে মেয়ে ছেলে বলে গেল, রাস্তায় মোরাম করিয়ে দেবে, রাস্তায় মোরাম করে দেবে। আমরা চাষি বসি মানুষ, ধানের কুটুরি মারবো না, তাহলে কাঁকড় হবে না। বলছে হারিকেল চলবে না, কারণে কারণে তার দিয়ে দেবে, তারে তারে কারণ দেবে বলে নাই, বলছে কারণে কারণে তার দিয়ে দেবে। তো বলুন, ওই তার যদি ছিঁড়ে পড়ে যায়, তাহলে মানুষ মরে যাবে না? কত বড় অন্যায় কথা। বলছে নাকি এই মদের ভাটি উড়িয়ে দেবে। আমরা বেটা ছেলে মানুষ, পুরুষ মানুষ, সারাদিন কাজকর্ম করব, কোথায় যাব না যাব, সন্ধ্যেবেলায় ঘর আসবো, এক পাট মদ খাবো, রাত 12টার সময় ঘুম থেকে উঠে ঘুরে ঘুরে কারো বাড়িতে চলে যাব, মশারির ভেতরে ঢুকে পড়বো। এই তো পুরুষ হয়ে জন্মে মানে নাকি? বন্ধুগণ, আমি বিশেষ কিছু বলতে পারি না, আমি মূর্খ সুরূপ মানুষ। তবে একটা কথা বলতে পারি, আজকে নমিতা বাগদিকে যদি আপনারা না জেনে শুনে ভোটটা দিয়ে দেন, আর ও যদি যেতে, কি করবে আমার কাছ থেকে শোনেন। এই যে পুকুর দেখছেন, পুকুরে জল নিয়ে মানুষই রান্না করে খায়, পুকুরে জলে পশু পাখি জীবজন্তু সব আহার করে, আর ওই পুকুরে জলে গিয়ে দাঁড়িয়ে ছচ্ছর করে মুতে দেয়। আজকে ভোট না পেয়ে ভোটে দাঁড়িয়েছে, তাই জলে মতে। কাল যদি ভোট পেয়ে এমএলএ হয়ে যায়, প্রধান হয়ে যায়, বিশ্বাস করুন আপনারা আমাকে ধরিবার মুখে মুখ্যমন্ত্রী হতে দেবেন। তাই বন্ধুগণ, আমি বিশেষ কিছু বলতে পারবো না, মূর্খ সুরূপ মানুষ। এই বলে আমার বক্তৃতা শেষ করলাম। এইবার সন্ধ্যে হারি বলবে, এ হারি, এই সন্ধ্যে, এ হারি, আয় বলবি, আয় এবার তুই বলবি, আয়। আর খায় না, আর খায় না, আর খায় না, মদ খেয়ে গুষ্টিকে বেঁচে দিল, তাও ছাড়ছে না। লে লে মাইক লে, ওখানে বলকা যা যা, আমি যা যা শিখিয়ে দিচ্ছি ওইখানে বলকা। কাকা, হ্যাঁ কাকা, যা বল না। তুই যা বললি বলবো। হ্যাঁ ওখানে বল, এই সায়াটা কেঁচা মার। লুঙ্গিটা কি করলি তা? তোর কান্না দেখবো কি এক্ষুনি, আমি কি এদিকে কুল হয়ে যাবো। দেখ ওই উপরে যা, ওই উপর থেকে বল, ওই উপরে যা, ওই উপরে নেতারা বসে আছে, দেখবি ক্যামেরা চলছে, ছবি হবে, ওইখানে যা। ছবি হবে? হ্যাঁ ছবি হবে, ওইখান থেকে বলবো যা। এ তো জামালপুরের গন্ডি খাইতে লাগলো। ওকে আমি বল, এত মদ খেলে হয়? ও তো পায়ে দাঁড়াইছে না। এই যায়, মান সম্মান সব দিলে মনে হয়। হ্যাঁ ওপরে যা, যা হোক তুই আজকে দিনটা পার কর, আমার সাত করছি তোর কাছে যাবে না কোনোদিন। এদিকে আয়, এই যা। জয় মা গণেশ।
প্রথমে তুই ভুলবে বে মা গণেশ তোর মায়ের সুঁড় বেরিয়েছে নাকি ব্যা হ্যাঁ তোকে গণেশ কার্তিক আশ্বিন কার্তিক কে ডাকতে বলছে ভোটের লাইনে কথা বল কি হলি বে দেশটা অধঃপথে চলে গেল। তা তোর বাপের কি হলো এই সারা তো খুব বন্ধু হ্যাঁ ওকে যেগুলো শিখিয়ে দিয়েছি সেগুলো বলা বাদ দিয়ে ও দেশের চিন্তা করতে গিয়েছে তা হাড়ি বাগে দিলে পার্টি করা হয় রে আমার মা আমার মাথা খাই নাই বে ও বলি না যা শিখিয়ে দিলাম ওগুলো বল হ্যাঁ ওইগুলো বল আজ আমি 82 বছর ধরে এই পার্টি করছি। বছর 82। তোর বয়স ক বছর বে তোর দাদরটাও ধরে নিলি নাকি আমার তো 32। শালা তো দেশের কথা চিন্তা করতে গেছে কার কি হয়েছে তোকে ও কথা বলতে বলছে আমি তোকে যেগুলো শিখিয়ে দিলাম নমিতার ব্যাপারে ওইগুলো বল ওইগুলো ওই পার্টির কথাগুলো বল সে মদ খেতে খেতে মারতে। হ্যাঁ ওই চুরি চামারি হ্যান তেন এগুলো বল মা কোন এই তো হয়েছে নেশা কাটে বাবা কোন এই তো নেশা কেটেছে এইবার ভাই গণ আচ্ছা আচ্ছা বোন গণ আচ্ছা সকলে আমার বউ গণ শালা পার্টির গোষ্ঠীকে বেঁচে দেবো ওখানে এবার বে বউগণ গায়ের লোক সব তোর বউ নাকি বে মাগণ বাবাগণ হয় বউগণ হয় এ হাড়ি বাগ দিলি পার্টি করলে এরকমই হয় তোকে আমি যেগুলো শিখিয়ে দিলাম শালা সেইগুলো বল শালা বল আমার মত খাই না এই যে নমিতা বাগদি হ্যাঁ এই তো স্কুল মাঠে আমার বউ আমাদের মাঘ ভাতারে যখন ঝগড়া হলো মাঘ ভাতার কি ভাষা বে হ্যাঁ কি বলবো বে মেয়ে মরদে ক্যামেরা চলছে নেতারা বসে আছে মেয়ে মরদ বললাম এত মদ খাই না এ হাড়ি বাগ দিলি পার্টি হয় এই আমাদের মেয়ে মরদে যখন ঝগড়া হলো আমার বউ যখন বাড়ি ছেড়ে চলে গেল আমি 12 বার গিয়েছি কবার 12 বার তোর কোনো উপকার করেছে কিচ্ছু করেনি তাহলে কাঁদেই না আচ্ছা আমি তোর কত বড় উপকার করলাম হ্যাঁ, আমি তো শাশুড়ির কাছে 5 দিন ছিলাম না 5 দিন গেলাম দিয়ে বউটাকে নিয়ে এলাম হ্যাঁ আমার কাকা এনেছে হ্যাঁ আর এই নমিতা হ্যাঁ পার্টির কথা বল আরো কত কি করেছে বল আপনারা জানেন জানেন এই গ্রামে হ্যাঁ এই স্কুল মাঠে পাঠান পাড়ায় মা মাসিদের পাঠান পাড়ায় হ্যাঁ। কত খাসি বড় বড় ধাড়ি ছাগল চুরি হয়ে গেছে মাগির খাপ খুলিয়ে দে কে করেছে কে করেছে আহ! কে করেছে কে করেছে মস্তানে সেটা হচ্ছে হারাধন বাউরিয়া আরাম জাদা তোকে যে বললাম যে ভোট চাইয়ে আমার ধন ঠারো কর তা তুই তো ধন কাজ করে ফেলে দিলি তুই আর আমি দেখেছি আমরা খাসি কে চুরি করেছে আমরা দেখেছি হ্যাঁ ওটাই তো বলছি হ্যাঁ তো ওইটাই বল তুই তো ও কি কাজ করেছি আমি সেটা মদ খাপ মাতাল দিয়ে এসে হ্যাঁ ওই খাসিকে চুরি করেছে আমরা কাকা ভাই বই দেখেছি হ্যাঁ আমরাই দেখেছি আর আপনারা ওই নমিতা বাগদিকে ভোট দেবেন ও মেয়ে ছেলে ও কি করবে কি আর আমার কাকা কোনো কথা হবে না আমার কাকা এই হারাধন বাগদিকে হারাধন বাউরি এই ধন যদি একবার ঠাড়ো করেন এই ধনের যা কাজ এই ধন সুসুর 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 করে ওই নমিতা বাগদির গোডাউনে ঢুকে খুঁচিয়ে খুঁচিয়ে পঞ্চায়েতে যত মাল আছে বার করে নিয়ে এসে আপনাদের বিলি করে দেবে আর যদি তোমরা ভোট না দাও
সব বোম মেরে কিন্তু উড়িয়ে দেবো, কথাটা মনে রেখো। কাকা তোর পেটে মেরি তোর ছা বার করে দেবো শালা হারামি। ভাই তোকে যাত্রা করতে বলেছি? হয় না, হয় না। তোকে বলছি তুই আমার ভোটের বক্তৃতা দে, তা তুই তো যাত্রাকে কেন নট্য কোম্পানি এসছে, যা তোকে বলছি আমার ছাড় যা। আমার জিতে যাবো। এ বাগদি, এ বাগদি ক্যাংরা খা, লে বাগদি ক্যাংরা খা। ভগবানকে ডাক, ভগবানকে ডাক, পীর সাহেবকে ডাক, জানো আমি ভোটে না জিতি। যদি আমি ভোটে জিতি একটা বাঘ আমি রাখবো না, আগুন লাগিয়ে পুরো ঝুমড়ি খানা সব তাড়িয়ে দেবো আমি সব। ভোটে জিততে দে আমাকে, আমি খাবো। আমরাই জিতবো না। তুই জেত, তুই জেত। ভোটের গণনা হবে। বন্ধুগণ, আর তা মাগমাটা রাখ। মারামারি পাঠানপাড়া ৭৩ নম্বর বুথের ফলাফল এই মুহূর্তে আপনাদের কাছে পেশ করছি। ৭৩ নম্বর বুথে নমিতা বাগদীপ হারাধন বাউরির থেকে ২৭৫ ভোটে এগিয়ে আছে। কাকা আহ, আমার টোটো ভাড়া দিয়ে আমি একটু এই দিয়ে নাম্বার আসি। যখন পেয়েছি ওতেও পাবো। যা টাকা ছিল মদ খেয়েছিস, টোটো ভাড়া পাবি কোথায়? অষ্টম রাউন্ড গণনার শেষে সর্বশেষ গণনায় এইমাত্র ফলাফল ঘোষণা করা হচ্ছে। হারাধন বাউরি নমিতা বাগদি থেকে ২৭৭৫ ভোটে জিতে গেছে। আগুন লাগিয়ে দে সব, যত বাঘ দেখে তাড়িয়ে দে সব, একটা বাঘ দিয়ে রাখবি না। মার বোম, মার বোম, মার। কেন যা, তাহলে কত বড় অন্যায়। বলতে হেরে গেছি তো কি হয়েছে? বোম মারবে বলে বোমেই মুছে দিয়েছে। তাহলে চিন্তা করছেন কানে ঢুকে গিয়েছে মুখ। যাবে তো, বেশি আজকেরা দিলে ওরকমই হবে। শোন না, আমি যা বলছি শোন, মদ আর খাই না, যা আগুন লাগিয়ে দিই সব, যত যত বাঘ যাচ্ছে সব তারা, যা আগুন লাগিয়ে দিই সব, যা আগুন লাগিয়ে দিই সব, যে জায়গা পাবে আগুন লাগিয়ে দে। দেখো গায়ে পেট্রোল ঢেলে দে, হটাও বসে গাড়ি। বাবা জামাই দেবো না কামাই, করো বাবা, করো মন ভরে করো, আর কিচ্ছু বলবো না, যত পারবে করো, আমি তুলবো। না না আমি নিজেই তুলে নেবো। বাবা রাগ করেছো? না রাগ করবো না। কেন তোমার কি যাওনি কেন? কেন যাবো, আমার জামাই জিতেছে। বলছে বাবা মন ভরে করো। সরে যাও, কোনো বাগদের সাথে কোনো লেনদেন হবে না আমার। আমার ১ কোটি টাকা আছে, আমি আবার ভোটে জিতেছি। ও স্বামী আজকে আজকে দুধ দিয়ে রচা করবো। তাই বলে মেয়ে ছেলের বুদ্ধিতে রাজা হয়, মেয়ে ছেলের বুদ্ধিতে ফকির হয়। হয় কেন? তুমি যে টাকা কটা নিয়ে যে কাজ করেছিলে, সে কাজে তুমি যদি না জিততে তাহলে টাকা কটাই চলে যেত। যেত যেত, আমার জেদ পূরণ হতো। কিন্তু তুমি জিতেছো, জানতাম যে তুমি লটারির কিছু টাকা পাই করতে নাই। পেরেছো। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা চাইছি। ক্ষমা আমি চাওয়ার কে রে? আজ যদি মমতা নেতা হয়, মন্ত্রী হয়, এই আমার পাড়া গ্রামের সব সকলের দর্শক নিয়ে এসে নেতা মন্ত্রী হয়েছে। অবশ্যই। আজ যদি আমাকে ক্ষমা করতে হয়, তাহলে পাবলিকে ক্ষমা করবে। আমি ক্ষমা করার কে? পাবলিক কাছে যা, কান ধরগা, হাত ধরগা, পা ধরগা, যদি কিছু ধরার মনে হয় আরো ধরগা, যেই বলগা যে আমাকে ক্ষমা করো। পাবলিক যদি ক্ষমা করে দেয় তাহলে আমার কিছু বলার নাই। শিয়ানা ভালো, শিয়ানাগিরি ভালো লাগে। আমার কান ধরবো? যাও যা, তুমি কান ধরবে কেন? তুমি আমার আর দর্শকের একটা ধরো, আমার একটা ধরো। আমার কানই ধরছি, এখানে সবাই আছো, সবার কাছে। এইটা তোর জায়গা লাগে, ওইটা তোর জায়গা। যাও, এটা আমার জায়গা। মা কর কি করবো বল। জামাইয়ের বিশাল টেম্পার হয়ে গেছে। হাই টেম্পার চলছে, জিতেছে, হাই ভোল্টেজ। কান ধর।
440, মেয়ে সংসার করা কুলি নাম্বার 440। নে ধরেছি, তোর জন্য সব করতে হবে লে। এখানে যত দর্শক আছে সবাইকে বলছি, এই কান ধরে আমাকে একবার ক্ষমা করে দাও তোমরা। দাও দাও, আমার ছোট মেয়ে ভুল করেছে, দাও। ওইরকম বলি না, বল তা একবার ভাতারের কাছে পৌঁছিয়ে দাও এরকম। একবার ভাতারের কাছে পৌঁছে দাও। ও যা, তুই বললে আর ও মুখটা কলকের মতো নামিয়ে নিল। ও গো স্বামী, মেয়ে ছেলে জাত খালে অকালে পা দেয়, তাও জানি তোর মতন কেউ হুট্টু ভর ডুবিয়ে দেয় না। আমাকে তুমি ক্ষমা করে দাও। মাইকা ফোনে কি বলছিস? ওঠ। কি বললো? পাবলিকে ক্ষমা করলো? হ্যাঁ, সবাই চুপচাপ আছে, ক্ষমা করে তোর কথাই হবে না, আমি আবার জিজ্ঞেস করবো। সোজা নমস্কার, যে যেখানে আছেন আরে লাভটা ঝোর ঝাপটায় হাঁকতে বসা মুছতে বসা কান খুলে শুনবেন। এই যে আমার বউ ক্ষমা চাইলো, আমার শাশুড়ি ক্ষমা চাইলো, ছেলে মেয়ে বুড়ো হাবড়া বেটা ছেলে মেয়ে ছেলে সবাই কি বলছি, তোমরা কি ক্ষমা করেছ? বাপের বেটা, ওরে মাল পচে যাবে, ফেলিয়ে দেবো, দাম কমাবো না, তাইলে ক্ষমা হবে না, তাই তো? ক্ষমা করিনি তো, তাহলে আমি ক্ষমা করবো না তো, তাহলে কি করবো? কেটে দেবো, কেটে দেবো। যা বিয়ে করার কাছে কাটকা। তোর মাস্তানি নয়, তোর মতন আমি জমি বেশি ভাজ করতে যাবো নাকি? হ্যাঁ বলছি কেটে দেখা, তোর মতন আমি একলা ভাত রান্না করবো আর খাবো শুবো। আমার এই দেখো বাবা, 5 জনা 5 রকম কথা বলবে, হ্যাঁ, তো ওদের কাছে না সিদ্ধান্ত নিয়ে তুমি আমার মেয়েটাকে মেনে নাও। ভুল তো করেই ফেলেছে বলো। ঠিক আছে, ওই এই এক ঘরে মেনে নিলাম, আর কোনো বাঘ দিয়ে আমার গ্রামে থাকবে না। আমিও থাকবো না। না, তুমি চলে যাবে। একটু আগে কি বললে? জনগণ নিয়ে হ্যাঁ, ওদের সেবা করবে, বাকি কোনো জাত ভেদাভেদ করবে না। তাহলে সবাই থাকবে। সবাই থাকবে। যতজন আছে গ্রামে সবাই থাকবে, কারো যাওয়া দরকার নাই। আমি পার্টিতে জিতেছি, আমি লটারি পেয়েছি। যার অভাব অভিযোগ আছে আমাকে বলবেন, মুখে লজ্জা করবেন না, আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। তবে এমনি দেবো না, ধার দেবো, 10 টাকা নিলে 20 টাকা নেবো। যে পারবেন সুদের ব্যবসা নেবেন আমার কাছে, আমি যোগাযোগ করে দেবো।